খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় সমাবেশে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। বুধবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসব কর্মসূচিতে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে হরিপুরে জনসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে, আর আওয়ামী লীগের মতো কিছু করলে কেউ টিকতে পারবে না। এ সময় প্রতিবেশী ভারতেরও কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, সীমান্তে হত্যা ও নির্যাতন চালালে তীব্র প্রতিবাদ করা হবে। সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোন দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। পাশেই আমাদের ভারত আছে না, আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। এদিকে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাষ্ট্রের সব সংস্কার অন্তর্বর্তী সরকার কি কেন করতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি। নির্বাচনী আইনে সংস্কার দরকার, নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার, কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে, যাতে করে তার আলোকে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে কাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবেন। দীর্ঘ লড়াইয়ের পর ছাত্র জনতার আন্দোলনে বিজয় এসেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হওয়া উচিত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।